বাংলাদেশ পুলিশের ২৮তম মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এখন একজন বিতর্কিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আগ মুহূর্তে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার এই অবৈধ সম্পদের ক্ষুদ্র অংশ প্রায় ১১ কোটি টাকার একটি অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন থেকে চার্জশিট প্রদানের অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করত দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। বেনজির আহমেদের নামে আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য এমএলআর প্রেরণ করা। একই সঙ্গে পাচার হওয়া অর্থ উদ্ধারে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্য সহ বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যের সত্যতা যাচাইয়ে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এমএলআর অনুরোধ পাঠানো হয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর ৭৪,৩৯,৩৯,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেছে দুদক। তার মধ্যে বেনজিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হল। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, দুদকের তদন্তে বেনজিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে ১৫ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া যায়, যার বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৪,৬৩,০০,০০০ টাকা। বাকি টাকা জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে। দুদক জানায়, অনুসন্ধানকালে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয়া হলে আসামি তার আইনজীবীর মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট দুদকের সম্পদ বিবরণী জমা দেন। সেখানে তিনি ৬,৪৫,০০,০০০ টাকার স্থাবর সম্পদ ও ৫,৭৪,০০,০০০ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে তদন্তে দেখা যায়, বেনজির আহমেদের নামে ৭,৫২,০০,০০০ টাকার স্থাবর ও ৮,১৫,০০,০০০ টাকার অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ তিনি মোট ১৫,৬৮,০০,০০০ টাকার সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে ১১,৪,৪৩,০০০ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আসামি বেনজির আহমেদ তার অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে নাবালিকা কন্যা জনাব মিস জাহারা জারিন বিনতে বেনজিরের নামে অর্জিত কোনো স্থাবর সম্পদ বিবরণীতে প্রদর্শন করেননি। দুদকের প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদ জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে তার উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করেছেন। তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে এই অর্থের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের প্রমাণ মিলেছে। অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক। তবে বেনজিরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। এরই মধ্যে ওই বছরের ২৮শে মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২ দফা তলব করলেও তারা দুদকে আসেননি। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।